আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আগামী 30শে জানুয়ারি থেকে বাংলাদেশে কিন্তু আবারও বৃষ্টি প্রবেশ করতে চলেছে। বিশেষ করে 30শে জানুয়ারি এবং 31শে জানুয়ারি এবং 1লা ফেব্রুয়ারি এই বাংলাদেশে এই 3 দিন কিন্তু বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আগামী এই 3 দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো বিশেষ করে 31শে জানুয়ারি কিন্তু বৃষ্টির তীব্রতা কিছুটা হলেও বৃদ্ধি থাকবে। তো আমরা যদি 30শে জানুয়ারি রোজ বৃহস্পতিবার দুপুর থেকে লক্ষ্য করি তাহলে দেখব মূলত দুপুর পর থেকে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করবে। যেদিকে দুপুর 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, এদিকে দেখতে পাচ্ছেন কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। 30শে জানুয়ারি রোজ বৃহস্পতিবার দুপুর 12টার সময় কিন্তু এদিকে আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। আবার এদিকে যদি লক্ষ্য করি গাইবান্ধা, বগুড়ারও কিন্তু কিছু কিছু অংশে সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে দুপুর 12টার সময়। এর পরবর্তীতে যদি আমরা দুপুর 3টার সময় লক্ষ্য করি তাহলে দেখব বৃহস্পতিবার দুপুর 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নারায়ণগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে দুপুর 3টার সময়। তবে এই সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির তীব্রতা কিছুটা হলেও বৃদ্ধি থাকবে এবং কি এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জে কিন্তু সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে 30শে জানুয়ারি রোজ বৃহস্পতিবার রাত 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব সিলেটের ভিতর যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু বৃষ্টির প্রভাব বেশি থাকতেছে। এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজারে কিন্তু দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে বৃহস্পতিবার রাত 9টার সময়। এর পরবর্তীতে যদি 30 তারিখ মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখব মধ্যরাত বা রাত 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। বিশেষ করে এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল সহ দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো এদিকে 30শে জানুয়ারি রোজ 31শে জানুয়ারি রোজ শুক্রবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভোরে কিন্তু সিলেটের দিকে বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, জামালপুরে কিন্তু কিছু কিছু অংশে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। শুক্রবার ভোরের দিকে কিন্তু এদিকে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। তবে যেহেতু শীতের মৌসুম চলতেছে যার কারণে বৃষ্টির মধ্যে কিন্তু কিছুটা তাপমাত্রা বৃদ্ধি থাকছে এবং কি আগামী ফেব্রুয়ারি থেকে কিন্তু শীতের প্রভাব কিছুটা হলেও কম থাকবে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো এদিকে 31শে জানুয়ারি রোজ শুক্রবার সকাল 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি থাকতেছে এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদীতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি থাকতেছে। আবার এদিকে শেরপুর, জামালপুরও কিছু কিছু অংশে কিন্তু সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 31শে জানুয়ারি রোজ শুক্রবার সকাল 6টার সময়। এর পরবর্তীতে যদি আমরা এদিকে সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সকাল 9টার সময় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 31শে জানুয়ারি রোজ শুক্রবার সকাল 9টার সময়। এছাড়া এদিকে সারা দেশে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে। বিশেষ করে এদিকে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, এদিকে কিশোরগঞ্জ, বগুড়া, নাটোর, পাবনাতে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 9টার সময়। এর পরবর্তীতে যদি আমরা 31শে জানুয়ারি রোজ শুক্রবার দুপুর 1টার সময় লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, এদিকে যদি লক্ষ্য করি মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে 31শে জানুয়ারি রোজ শুক্রবার দুপুর 1টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো এদিকে 31শে জানুয়ারি বিকালের দিকে যদি লক্ষ্য করি বিকেল 4টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনীতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে খাগড়াছড়ির কিন্তু কিছু কিছু অংশে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তবে
আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল, তো যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে। তবে আগামী 30শে জানুয়ারি থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি থাকবেই। সিলেট এবং ময়মনসিংহ এর কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি থেকেই যাবে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 31শে জানুয়ারি রোজ শুক্রবার রাত 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি থাকতেছে। তো এর পরবর্তীতে যদি মধ্যরাত বা রাত 12টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি থেকেই যাচ্ছে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শুক্রবার রাত 2টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি থাকতেছে এদিকে সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি থেকেই যাচ্ছে। মৌলভীবাজার সদর পথে দিকে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। এছাড়া এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, এদিকে ঢাকা, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে বরিশাল, পিরোজপুরে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে রাত 2টার সময়। তার পরবর্তী যদি 1 ফেব্রুয়ারি রোজ শনিবার ভোরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো ভোরে কিন্তু সারা দেশে ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে। তবে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি থাকতেছে 1 ফেব্রুয়ারি রোজ শনিবার সকাল 6টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনার কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। আবার এছাড়া ঢাকা, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুরের ভিতর যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে 1 ফেব্রুয়ারি রোজ শনিবার সকাল 9টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সকাল 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়ার বর্ডার অঞ্চল দিয়ে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, ঝালকাঠির কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি থাকতেছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 1 ফেব্রুয়ারি রোজ শনিবার রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাত্রে কিন্তু আর কোথাও তেমন একটা বৃষ্টির প্রভাব থাকতেছে না। তবে ভারী লেভেলে মেঘ কিন্তু বাংলাদেশের দক্ষিণ অনেকটাই থাকতেছে। তো এক কথায় বলা যায় 30শে জানুয়ারি রোজ বৃহস্পতিবার এবং 31শে জানুয়ারি রোজ শুক্রবার এই 2 দিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দিকে ময়মনসিংহ, সিলেটের ভিতরে কিন্তু বৃষ্টির তীব্রতা কিছুটা হলেও বৃদ্ধি থাকবে। এছাড়া ঢাকার আশপাশে কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 1 ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশের পূর্ব দিক থেকে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই 3 দিনে কিন্তু মোটামুটি বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল, যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে। যদি দেখি যে কিছুটা পরিবর্তন হয়েছে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে নিউজ নিয়ে আসবো। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।